যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন। বিরহ ব্যথা দূর মনে, বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি শত মাইয়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। শান্তিরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি 2025 ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক জনাব আব্দুল বারেক স্যার। এবং আরও উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে নমস্কার ও আদাব। আমি প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার এবং খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতো একটা পবিত্র দিনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমি মহান সৃষ্টিকর্তার কাছে আরও একবার শুকরিয়া আদায় করছি। আসলে আমি যেদিনে বিদ্যালয়ে প্রথম এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। মাকে শত বাহানা ধরে বলতাম আমি বিদ্যালয়ে যাব না। কিন্তু কে শুনে কার কথা, মায়ের কথা ঠিকই বিদ্যালয়ে আসতে হতো। এভাবে আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল। ধীরে ধীরে তৈরি হলো কিছু ফ্রেন্ড এবং আমার শিক্ষক শিক্ষিকাদের সাথে ভালো একটা রিলেশন। কিন্তু আজ এই 5টি বছর স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথাও এটাই, শান্তিরহাট উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি এবং ভালোবাসার নাম। একটা কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে একদিন আমাদের প্রত্যেককে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো আমি শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না আমি প্রচণ্ড রোদে সবার সঙ্গে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি সবার সঙ্গে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমি আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে একটা সময় সব কিছু আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটাই আমাদের জন্য লাস্ট দিন, কাল থেকে সব কিছু আমাদের কাছে অতীত হয়ে দাঁড়াবে। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি চিরকালে পৃথিবীতে বেঁচে থাকবো না। ঠিক তেমনি এই বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক প্রিয়। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আজ আমরা তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা অনেকে হয়তো শিক্ষক শিক্ষিকাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তারা যেমনটা চেয়েছে আমরা তাদের সাথে তেমনটা ব্যবহার করতে পারিনি। তাই আমি আজ এ মঞ্চে দাঁড়িয়ে সবার পক্ষ হয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাদের ক্ষমা করে দিবেন। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, রোজার মাসে প্রচণ্ড রোদের মধ্যে আমাদের শিক্ষকরা রোজা রেখে আমাদের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেন। আসলে এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। আজ আমরা যদি এই বিদ্যালয়ে পড়াশোনা না করে অন্য একটা বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তাহলে অন্য বিদ্যালয়ের শিক্ষকরা হয়তো আমাদের টিসি দিয়ে দিতেন। কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে আমাদেরকে তাদের সন্তানের মতো আগলে রেখে পড়াশোনা করিয়েছেন। আসলে এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। আজ আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তে। তবে সেটাই হবে আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আর আমার বিদ্যালয়ের জুনিয়র ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না, তবে তোমাদের কাছ থেকে আমরা যে সম্মানটুকু পেয়েছি তা কখনোই বলার নয়। আর আমরা যদি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিও। সত্যি আমরা এই বিদ্যালয় থেকে অনেক কিছু পেয়েছি যা কখনোই ভোলার নয়। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন বুকে, দেখবেন একদিন দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। এসএসসি 2025 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আমি আবারও সবাইকে নমস্কার ও আদাব জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।